হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে মিনিমাম 100 বছরের পুরানো একটা জার্মান কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু শেয়ার করবে আমার জার্মান বোন। সো আপনারা একেবারে অথেন্টিক জার্মান রেসিপিটাই কিন্তু পাচ্ছেন। সো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমরা এখানে 5-6টা আপেল নিয়েছি আর ওজনে 700 গ্রাম হবে। আপেলগুলো 4 টুকরা করতে হবে আর এগুলোকে ছুলে নিতে হবে। আপনারা জাস্ট দেখে বুঝে নেন আমরা কাজটা কিভাবে করছি। তবে এভাবে হাতের পরে রেখে চাকু দিয়ে করবেন না, এটা আসলে অভ্যাসের ব্যাপার। সো আপনারা চেষ্টা করবেন এখানে একটা চপিং বোর্ড নিতে। এবার আমরা নিয়ে নিয়েছি একটা 28 সেন্টিমিটারের বেকিং প্যান, আর বেকিং প্যানে লাগিয়ে নিচ্ছি বাটার নেবার পরে এখানে বেকিং পেপার দিয়ে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। যদি আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস থাকে তাহলে অবশ্যই ব্রেড ক্রাম্বস দিয়ে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা ময়দাও লাগিয়ে নিতে পারেন। এই ব্রেড ক্রাম্বস ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় লাগিয়ে বাকিটা আমরা ফেলে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 125 গ্রাম মেল্টেড বাটার। আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আর সাথে নিয়ে নিলাম 125 গ্রাম চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভ্যানিলা সুগার। সব কিছু খুব ভালো করে 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। এবার অ্যাড করে দিব ডিম। এখানে আমরা 3টা মিডিয়াম সাইজের ডিম নিয়েছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আমরা কিছুদিন আগে আমার এই জার্মান বোনের বাসায় গিয়েছিলাম, তো ও যাওয়ার পরে এই কেকটা বানিয়েছিল। খেতে কি যে মজা! আমি সঙ্গে সঙ্গে বললাম প্লিজ আমাকে রেসিপিটা দাও, আমি আমার দর্শকদের জন্য শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু ওর মায়ের, আর আমরা সবাই জানি মায়েদের হাতে জাদু আছে। মায়েরা যে সাধারণ রান্নাগুলো করে ওগুলাই কিন্তু অসাধারণ হয়ে থাকে। এবার দিয়ে দিচ্ছে 1 চা চামচের মতো লেমন জেস্ট আর 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। অ্যাকচুয়ালি এই দুইটাই অপশনাল, শুধুমাত্র ভ্যানিলা সুগার বা ভ্যানিলা এসেন্স দিলেও চলবে। ওই যে একটা প্রবাদ আছে না, যত গুড় দিবেন ততই মিষ্টি লাগবে। সব কিছু খুব ভালো করে বিট করে নিলাম আরও 2 মিনিটের জন্য। এবার আমরা মিশিয়ে নিব শুকনো উপকরণ। এখানে আমরা 200 গ্রাম ময়দা নিয়েছি, আর নিয়ে নিলাম 2 চা চামচ বেকিং পাউডার। চামচ দিয়ে খুব ভালোভাবে ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে নিলাম। এবার আমরা এই শুকনো উপকরণটি ব্যাটারের সাথে মিশিয়ে নেব 1-1 চামচ করে। সম্পূর্ণ ময়দা অ্যাড করার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো দুধ। মিল্ক অ্যাড করার পরে আবারও 30 সেকেন্ডের জন্য খুব ভালোভাবে বিট করে নিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আরেকটু মিক্সড করে নিল, যাতে কোনোভাবেই শুকনো ময়দা অবশিষ্ট না থাকে। এবার আমরা ঢেলে দিলাম ব্যাটার। আপনারা দেখতেই পেলেন ব্যাটার আমরা ঢেলে দিয়ে কিভাবে সেট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আপেল। সব আপেলগুলি 1-1 করে ব্যাটারের উপর দিয়ে দিলাম। এবার একটা বেকিং পেপার হাতের মধ্যে মুড়িয়ে নিয়ে কেকের উপরে দিয়ে দিলাম, আর এটার ফলে কিন্তু আপেলগুলো পুড়ে যাবে না। এখন আমরা প্রিহিটেড ওভেনে 175 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করে নিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আপনারা দেখতে পাচ্ছেন কেকে কি সুন্দর কালার এসেছে, আর আপেলগুলোও কিন্তু একেবারেই পুড়ে যায়নি। এখন আমরা এটাকে কমপ্লিটলি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আমাদের কেক ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা উপরে দিয়ে নিচ্ছি পাউডার সুগার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার আমি হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।